আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলবো ভাই, দুঃখের কথা। আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে নিয়ে যে কত জাতের কথা উঠে। আসল কথা কি জানেন? যারা হক কথা বলতে পারে তাদের বিরুদ্ধে কথা বিরোধী দল থাকবেই। কত হলো, এক আলেম ফতুয়া দিছে যে ফজলুর রহমান সাহেব যদি মারা যা তাইলে কেউ জানাজাত যায়ও না। এখন আমার কথা হইলো, একজন আলেম একজন ইসলামের দায়ী হয়ে যদি এরকম কথা বলতে পারে, অবশ্যই তার ভিতরে এলেমি অহংকার আছে, তার স্বার্থে আঘাত লাগছে বিদায় সেই কথাটা বলছে। এক আর দুই নাম্বার, মাওলানা মোহাম্মদ সাইফুল আজম বাবর আজহারি উনি বলছে, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, যদি আমাকে আল্লাহ হায়াতে রাখে আমি ওনার জানাজা আমি পড়াবো। তো কথা হইলো, এক আলেমে বিরোধিতা করলো জানাজা পড়ানো যাবে না, আর এক আলেমে বললো পড়ানো যাবে। এটাই পক্ষ বিপক্ষ, ঠিক আছে? কত হইলো, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো লোকদের কারণেই আমরা এভাবে খোলা মনে খোলা আকাশের নিচে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে স্বাধীন ভাষায় বাংলা ভাষায়। বুঝতে হবে বিষয়টা, ওনাদের মতো লোক আমাদের দরকার আছে। আর অহংকার যাদের ভিতরে আছে, আবার সে আলেম হোক আর যেই হোক, অহংকারী মানুষ আল্লাহ তাআলা পছন্দ করে না। হয়তো আমার লেবাস নেই, আমার কোনো কিছুই নেই, লেবাস দিয়ে কোনো কিছু হয় না, কার ভিতরে কোন প্রতিভা আল্লাহ রাখছে এটা বলা যায় না। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।